হামাক্রান্ত হয়ে বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায় আক্রান্ত 1 মাসের শিশু ইরামনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একদিনে আরও 22 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে শিশু লামিয়ার মৃত্যু হয়। এদিকে রাজশাহীতে নতুন করে কোনো শিশুর মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছে 24 শিশু। দর্শক, হামি সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, হাম সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। সুজানা, ধন্যবাদ আপনাকে। প্রতিদিন কিন্তু আপনার হামের সংক্রমণ নিয়ে এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ আশঙ্কা হারে বাড়ছে। বিশেষ করে আপনাকে যদি বলি যে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণে এখানে 25 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া আপনার গত মে মাস থেকে এখন পর্যন্ত 457 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন হচ্ছে 370 জন। আর এখানে মৃত্যু হয়েছে হচ্ছে 13 জন শিশুর মৃত্যু হয়েছে এই এই গত এই মে মাস থেকে। বিশেষ করে আপনার একটি বিষয় যদি আপনাকে বলি যে গত 24 ঘন্টায় এখানে 7 মাস বয়সী সরিষাবাড়ির একটি শিশু, সরিষাবাড়ি উপজেলায় বাড়ি, তার এই একটি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কিন্তু এখানে রোগীরা ভর্তি হচ্ছেন, কিন্তু সে তুলনায় কিন্তু চিকিৎসা সেবার মান কতটুকু বাড়ছে সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম কর্নারে যে ফোকাল পার্সন রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর গোলাম মাওলা আমাদেরকে জানিয়েছেন যে যে শিশুদের হামের লক্ষণ দেখা যায় তাদেরকে দ্রুত গতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যদি নিয়ে আসা হয়, প্রাথমিকভাবে তাদের চিকিৎসা নির্মূল করা সম্ভব, রোগ নির্মূল করা সম্ভব। কিন্তু দেখা যায় যে যে শিশুগুলো আক্রান্ত হয় তারপর কিন্তু এই শিশুগুলোকে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কারণে কিন্তু শিশুগুলোর মৃত্যুর ঘটনা ঘটছে, অর্থাৎ তাদের চিকিৎসা কিন্তু তেমন ভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটি বলছিলেন আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, এই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সুজানা, জি, আপনাকে ধন্যবাদ।